আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা আমাদের সম্ভাবনা যে চ্যাপ্টার আছে সেখান থেকে 5 নাম্বার যে সমস্যাটা আছে সেটা সমস্যার সমাধান করব। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো যে এই ম্যাথটা অনেক সময় বেশিরভাগ সময় আমাদের বইয়ের অনুশীলনীতে খুব একটা থাকে না, যার কারণে আমরা অনেক সময় স্কিপ করে ফেলি, কিন্তু এই ম্যাথটা মাঝে মধ্যেই আসে। আমি প্রথমে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য এই ম্যাথটা অবশ্যই আমরা খুব খেয়াল করে দেখব। এখন উদ্দীপকটা দেখি। একটা ঝুড়িতে 3 কালারের এখানে মার্বেল আছে, এটা লাল কালারের মার্বেল আছে, সাদা আছে, কালো আছে। এখান থেকে দৈবভাবে মার্বেল নেওয়া হলো। দৈব মানে হলো যে এমন একটা ঘটনা যেখানে সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা সমান, অর্থাৎ এইখানে যে মার্বেলগুলো আছে সেগুলোর দিক মানে আকার আয়তন যেটা একদম সেম, সবই একই শেপের হবে এবং সবার ওয়েটগুলো একই রকম হবে, সবগুলো এলোমেলোভাবে মিশানো আছে। আমি না দেখে আন্দাজ একটা উঠাই নিচ্ছি। তাহলে এইটাই হলো আমাদের দৈব পরীক্ষা বা দৈব চয়ন। এখন প্রথম প্রশ্নটা হলো, ঘটনাটা এ হলে আমাদের এই যে আমি একটা 2টা 3টা একটা মার্বেল উঠাচ্ছি, আমাকে যা বললো উঠালাম, এই ক্ষেত্রে আমার সম্ভাবনাটা যদি এ হয় তাহলে এ ব্যাপারটা এরকম পি অফ এ, অর্থাৎ ওই এ হওয়ার সম্ভাবনাটা কত হবে? 0 হতে পারে, 0-এর চেয়ে বড় হতে পারে, 1ও হতে পারে বা 1-এর চেয়ে ছোট হবে। দ্বিতীয় খ নাম্বারে আমাদের যেটা বললো, খ নাম্বারে পার্ট 2টা রাখছে, যেটা হলো লাল হওয়ার সম্ভাবনা, এটা একটা প্রশ্ন, সাদা না হওয়ার সম্ভাবনা। আর এরপরে 3 নাম্বার যেটা বলা আছে গ নাম্বারে, প্রতিস্থাপন না করে আমাদের যদি বলগুলো পরপর 4টা বল তুলে নেওয়া হয় তাহলে এক্ষেত্রে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা ধারাবাহিকভাবে প্রথমে দেখে নেই। আমাদের প্রথম যে ম্যাথটা আছে ক নাম্বার, এই ম্যাথটা আমি আমাদের এখানে বিস্তারিত করা আছে। এটা দেখানোর আগে আমি নর্মালি একটু বুঝাই নিই। আমি 10টা যে কোনো একটা ঘটনা ধরে নিচ্ছি, অথবা ধরে নিচ্ছি যে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, এতে গাছের নিচে 10টা আম পড়ে আছে। এখন এই সময় আমি খুঁজতে গিয়ে যে জঙ্গলের মধ্যে বা আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে 10টা আমি খুঁজে পাবে এমন তো কোনো কথা না। কতগুলো আম পাচ্ছি আমি জানি না, আমি ধরে নিলাম যে আমি এখানে এ সংখ্যক আম পাচ্ছি। এখন এমনটা হতে পারে আমি আসলে খুঁজতে গিয়ে একটা আমও পাইনি, আমার আগে অন্য কেউ কুড়ায় নিয়ে চলে গেল, তাহলে আমি কয়টা পাবো? 0টা পাবো। আমি কিন্তু 0-এর চেয়ে বেশি পেতে পারি, আমি 1টা পেতে পারি, 2টা পেতে পারি, 3টা পেতে পারি। আমি ধরে নিচ্ছি সেখানে ঝড়ে এবার 10টা আম পড়ছে, সেই 10টা আম থেকে 0 পেতে পারি, 2টা 3টা 5টা 7টা। আবার এমনটাও হতে পারে যে ঝড় শেষ হয়েছে সাথে সাথে আমি গেছি এবং যাওয়ার পরে 10টা থেকে 10টা আমি পাইছি, তো আমি 10টা সমানও পেতে পারি। এই যে ব্যাপারটা, তাহলে আমার যে এখানে সীমানাটা আছে এই সীমানাটা কত? 0 থেকে আমার সর্বোচ্চ 10 পর্যন্ত আমাদের সম্ভাবনা, মানে আমি 0টাও পেতে পারি, সবচেয়ে বেশি সর্বোচ্চ আমি 10টা পেতে পারি। এইটা হলো আমার পাওয়ার রেঞ্জটা। এখন এইখানে দেখো যে এ যেটা বলছে, এটাকে আমি ধরে নিছি আমার অনুকূল ফলাফলকে, আমি আসলে কি পাচ্ছিলাম। এখন যেটা সেই অনুকূল ফলাফলটা আমি কি পেতে পারি সেটাকে আমি যদি এ দ্বারা প্রকাশ করলাম, সেই এটা কত হবে? 0 থেকে সর্বোচ্চ 10-এর মধ্যে মানে এই মানটা থাকবে, 0 সমান বা বড়, 10-এর সমান থেকে ছোট। এখন আমি যদি এই সবগুলোকে 10 দ্বারা ডিভাইড করি, এটাকেও 10 দ্বারা ডিভাইড করলাম, এটাকেও 10 দ্বারা ডিভাইড করলাম, এটাকেও 10 দ্বারা ডিভাইড করলাম, তাহলে এখন 0 ডিভাইডেড বাই সামথিং, 0কে আমরা যাই দ্বারা ভাগ করি সেটা আমাদের 0 হবে। আর এখানে 10কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্টটা হবে হলো 1, যে কোনো কিছুকে সেম জিনিস দ্বারা ভাগ করলে তো 1 হবেই। এখন এটা কত? এ নিয়ে বললাম আমি যতগুলো আম পাওয়ার সম্ভাবনা ছিল, আর এখানে 10 কত? মোট আমের সংখ্যা, তাহলে অনুকূল ডিভাইডেড বাই মোট, এইটাকে আমরা বলি সম্ভাবনা। তাহলে সম্ভাবনার আমার সীমানাটা 0 থেকে 1 পর্যন্ত বিস্তৃত। এখন আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে পরীক্ষা আসলে লিখবো সেটা চলো দেখি। এখানে আমরা ধরে নিলাম যে এস নমুনা ক্ষেত্র, আমাদের যে ঘটনা নিয়ে আলোচনা করি তার যে নমুনা ক্ষেত্রটা হবে সেই নমুনা ক্ষেত্রটাকে আমি এস ধরে নিলাম। সেক্ষেত্রে নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু আমি ধরলাম এন এস। যেমন আমি বলছিলাম 10টা আম যদি হয় তাহলে মোট ঘটনাই ওটা হলো আমাদের 10 ধরনের, 10টার বেশি আমি পাবো না। ঘটনার অনুকূল ফলাফল আমার ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা, যতগুলো আমি পেতে পারতাম এই টাইপের, সেটাকে আমি ধরলাম এন এ। তাহলে সম্ভাবনার সূত্রটা কি? সম্ভাবনার সূত্র হলো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। এ হয় প্রবাবিলিটি অফ এ হওয়ার প্রবাবিলিটি, এ হওয়ার আমাদের সম্ভাবনা, সেটা হলো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। এটা রেখে দিলাম, এটাই হলো সম্ভাবনার সংজ্ঞা। তাহলে এখন এই যে আমি উপাদানগুলো যেন আলোচনা করছি, সেই উপাদানটা কেমন হবে? 0 থেকে বড় বা আমাদের যেটা পাবো, অথবা সর্বোচ্চ আমাদের এন এস হতে পারে, কারণ এন এসটাই হলো এখানে আমাদের সর্বমোট ঘটনা। আমার যে ঘটনাটা ঘটবে সেটা সর্বমোটের চেয়ে তো আর বেশি হবে না। তাহলে এখন এই প্রত্যেকটা উপাদানকে আমি যদি এখন এন এস দ্বারা ভাগ করি, এইখানে অবশ্য এন এস দ্বারা ভাগ করা দেখানো হয় নাই, কারণ আমরা জানি 0কে তো আমি যাই দ্বারা ভাগ করি সেটা আমাদের 0ই হবে, সরাসরি আমি 0 লিখে দিছি। তাহলে এখন এই মানটা যেটা আসলো পি এ, এটাকে সম্ভাবনা বলি 0 থেকে বড়, 1-এর থেকে আমাদের সমান বা ছোট, 0-এর সমানও হতে পারে। এইটাই হলো আমাদের অ্যান্সার। অনেক সময় প্রমাণ করতে বলে, অনেক সময় দেখাতে বলে, যেটা বলবে আমরা সেভাবে রিপ্রেজেন্ট করব। পরবর্তী প্রশ্ন কি? লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা।
আমাদের ঝুড়িতে যে বলগুলো ছিল, মোট বলের সংখ্যা আমি যদি যোগ করি তাহলে মোট বল পাচ্ছি হলো আমাদের টোটাল 25টি। এই ঝুড়িতে মোট 25টি আমাদের মার্বেলই আছে। এখন ঝুড়িতে লাল মার্বেল আছে 8টা, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে লাল মার্বেল যদি 8টা হয় তাহলে আমি একটা বল উঠাবো, এই উঠানোর সময় লাল হওয়ার সম্ভাবনা, লাল বল আছে যেহেতু 8টা, আমার সর্বোচ্চ 8টা উঠতে পারে, 8টার মধ্যে থেকে উঠবে। এই 8টার মধ্যে থেকে উঠবে, সেজন্য বললাম এই অনুকূল ফলাফলটা হলো আমাদের 8। তাহলে সম্ভাবনা কত হবে? অনুকূল ডিভাইডেড বাই মোট, তার মানে 8 ডিভাইডেড বাই 25। এখানে যেহেতু কোনো কাটাকাটি হচ্ছে না তাহলে আমরা এখানে অ্যান্সারটা রেখে দিব। এখন বের করব সাদা না হওয়ার। এই সাদা না হওয়ার সম্ভাবনা বের করার আগে সবচেয়ে প্রচলিত নিয়ম, আমরা আগে সাদা হওয়ার সম্ভাবনাটা বের করি। সাদা হওয়ার সম্ভাবনাটা কি হবে? সাদা বল যেহেতু 10টা আছে, মোট বল যেহেতু 25টা আছে, তাহলে 10 ডিভাইডেড বাই 25, এইটা আমাদের সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনাটা কি হবে? সাদা না হওয়ার সম্ভাবনাটা হবে হলো এই 1, মানে হলো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে সম্ভাবনার সর্বোচ্চ মান হলো 1 বা টোটাল মানটা হলো 1। তো এই টোটাল মানটা থেকে যখন আমি এই সাদা হওয়াটার বাদ দিব, তার মানে যে রেজাল্টটা বের হবে সেটা হবে সাদা না হওয়ার। এখানে নর্মালি আমরা লসাগু করে নিয়েছি, দুইটা লসাগু 25, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসছে 15 ডিভাইডেড বাই 25, যেটাকে কাটাকাটি করলে 3 ডিভাইডেড বাই 5 হয়। এইটা হলো সাদা না হওয়ার সম্ভাবনা। আমাদের ঝুড়িতে 25টা বল আছে, সাদা মার্বেল আমাদের 10টি। আমি এইটাকে অন্যভাবে একটু দেখাই, আমি সাদা এইভাবে না করে জাস্ট 2 কালারের মার্বেল দিয়ে বুঝাই, একটা দুইটা দিয়ে বুঝাই, তুমি সবগুলো বুঝে যাবে। আমি ধরে নিচ্ছি আমার কালো কালারের এইরকম কোনো বৃত্তাকার শেপ, যেটাই হোক শেপটা যেটা, এরকম কালো কালারের আছে 4টা আর আমাদের লাল কালারের আছে মোটটা 5টা। আমি হিসাব করব, ধরো আমি কালো কালার নিয়ে হিসাব করছি যে কালো বলটা আমার হওয়ার সম্ভাবনাটা কত, এই মুহূর্তে আমার কালো হওয়ার সম্ভাবনাটা কত হবে। আমি দেখতে পাচ্ছি আমার মোট ফলাফল যেটা আছে, মোট ফলাফল এখানে এই অবস্থায় মোট ফলাফল এখানে আছে হলো 9টি। এই অবস্থায় মোট ফলাফল আমাদের আছে 9টি। তাহলে সম্ভাবনা, আমি একটা বল আমি কালো উঠাচ্ছি, আমি একটাই কালো উঠালাম, আমার উঠানো কালো না, আমি আন্দাজে একটা উঠাবো বা দৈবভাবে উঠাবো। তাহলে এই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনাটা আছে হলো, এটা হলো 4 ডিভাইডেড বাই 9, এটা হলো কালো হওয়ার সম্ভাবনা। এখন আমি ধরে নিচ্ছি যে আসলেই আমার কালো বলই হয়েছে। যদি আমার আসলেই কালো বল হয়, প্রতিস্থাপন করব না। প্রতিস্থাপন করব না মানে হলো বলটা আমি আর এখানে রেখে দিব না। আমার সম্ভাবনাটা নির্ণয় করছি যে আমার বলটা আর যাই হোক, এই বলটা আমি ধরে নিচ্ছি কালো হচ্ছে। কালো যদি হয়ে থাকে তাহলে আমার সম্ভাবনা যেহেতু 4/9 ছিল, আমি প্রতিস্থাপন করব না। অর্থাৎ আমি কালো বলটা বড় করে যে কালো বলটা আঁকলাম আমি দেখানোর জন্য, আমি ধরে নাও যে আমি এটা লটারি এরকম যে তুমি যদি কালো বল পাও, তোমার কালো বলটা তোমার হয়ে যাবে, তুমি রেখে দাও। তাহলে কিন্তু আমি কালো বলটা রেখে দিছি। যখন আমি কালো বলটা রেখে দিলাম তাহলে এখন কালো বল রিমেইনিং কত আছে? 3টা। লাল বল আগের মতো 5টাই কিন্তু আছে। তাহলে এখন আমি যদি এখানে মোট ফলাফলে আসি, মোট ফলাফল কত? যেহেতু মোট ফলাফল আমার এখানে কালো 3টা কমে গেল, সরি একটা কমে গেল, তাহলে 3টার 5-এ 8টা হয়ে গেল, কালো বল হয়ে গেল 8টা, সরি মোট বল হয়ে গেল 8টা, কালো বল কয়টা আছে? কালো বল হয়ে গেল 3টা। এই অবস্থায় তাহলে এইটা হলো আমার কালো হওয়ার সম্ভাবনা, এখন কালো হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো, যখন প্রতিস্থাপন না করছি, আমাকে প্রতিস্থাপন না করে পরপর আমি ধরো 2বার উঠায় নিলাম এবং আমি ধরে নিচ্ছি যে এখানে সাদা বল হচ্ছে। প্রশ্নে বলে দিল যে 3বারই বা 2বারই যদি কালো হওয়ার সম্ভাবনা বা সাদা হওয়ার সম্ভাবনা, এর মিনিংটা হলো আমি উঠাচ্ছি এবং আমাকে লাক ফেভার করছে, কালোটাই উঠছে। সেক্ষেত্রে আমি আবার সেটা পকেটে রেখে দিব। রেখে দিলে তাহলে আমার দাঁড়াচ্ছে কি, আমার বল সংখ্যা কিন্তু একটা কমে যাচ্ছে। এইখান থেকে একটা বল যেহেতু আমি রেখে দিছি, তাহলে কিন্তু এই যে বলটা, এবার কিন্তু আমার বল হবে কালো বল 3। কালো বল একটা কমে যাচ্ছে মানে টোটাল বলও কিন্তু একটা কমে যাচ্ছে। অনুকূল ফলাফল আমাদের আসছে 3 ডিভাইডেড বাই 8। এইটাই হলো আমি প্রতিস্থাপন না করে। আর যদি প্রতিস্থাপন করা হতো, এই বলটা নিতাম না, আমি দেখলাম এটা কালো বল, আবার রেখে দিব, নতুন করে আবার উঠাবো। এইটা হলো প্রতিস্থাপন করে। এখন তাহলে যদি এইটা বুঝেই থাকো, এখন ম্যাথের বাকি অংশ আমাদের কাছে অনেক ইজি লাগবে। ঝুড়িতে মোট বল আছে 25টা, সাদা বল আছে হলো এখানে 10টা। তাহলে আমাদের সর্বপ্রথম যখন আমি বলটা উঠাবো, সেক্ষেত্রে আমার অনুকূল ফলাফল, সাদা হওয়ার অনুকূল ফলাফল আমাদের 10টা, কারণ সাদা বল আছে 10টা, আর মোট ফলাফল হলো 25টা। আমি ধরে নিচ্ছি যে আমার লাক ফেভার করছে, আমি সাদা বল পাইছি এবং লটারি কন্ডিশন, আমি যদি বল পাই আমি পকেটে রেখে দেবো, এটা ফেরত দিব না, তার মানে প্রতিস্থাপন করব না। তাহলে এখন মোট বল কিন্তু যখন সাদা বল একটা কমে যাচ্ছে, তাহলে মোট বলও কিন্তু একটা কমে যাচ্ছে। তার মানে এখন আমাদের সাদা হওয়ার সম্ভাবনা 9 ডিভাইডেড বাই 24। আমি ধরে নিচ্ছি আমি এবারও আমি সেই সাদা বলটাই পেয়েছি, তাহলে ওই বলটা আমি আবারও পকেটে রেখে দিলাম, আমি ফেরত দিব না। তাহলে এখন কি হলো, সাদা বলের সংখ্যা হয়ে গেল 8। সাদা বল যখন 8 হয়ে যাচ্ছে, তাহলে মোট বলের সংখ্যা 1 কমে যাচ্ছে, কারণ সাদা বল, লাল বল, নীল বল সবগুলো মিলেই আমাদের মোট বল। সাদা বল কমে যাচ্ছে মানে মোট থেকে আমাদের একটা করে কমে যাচ্ছে। একইভাবে এখানে আসবে 8/25, 23, এখানে আসবে 7/22। এখন এই সবগুলো গুণ করলে আমাদের যেটা, সেটাই হলো মার্বেলগুলো আমাদের সাদা হওয়ার সম্ভাবনা। পরপর 4বার দৈবভাবে উঠাবো এবং ধরে নিচ্ছি সেটা আমাদের সাদা হবে। আশা করি তোমরা আজকের আমাদের এই সৃজনশীলটা বুঝতে পেরেছো এবং পরবর্তী পর্যায়ে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল ভিডিওগুলো নিয়ে আমরা হাজির হব।
এবং আমাদের সাথে তোমরা থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।